হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ খুশির একটা খবর, এবং যারা চাকরি প্রার্থী আছো আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা খবর। কি খবর? সিআরপিএফে কিন্তু বিরাট রিক্রুটমেন্ট হতে চলেছে। সিআরপিএফে কিন্তু বিরাট লেভেলের রিক্রুটমেন্ট হতে চলেছে। তো রিক্রুটমেন্ট সিআরপিএফে কিন্তু বিরাট লেভেলে রিক্রুটমেন্ট হতে চলেছে। তো রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কত? ৯,১৭৫টা কিন্তু সিআরপিএফে ভ্যাকান্সি রয়েছে, এবং খুবই ভালো একটা ভ্যাকান্সি, যার যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু সিআরপিএফে তোমরা চাকরি পাবে। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের একদম ফুল টাইম চাকরি, তোমরা বুঝতেই পারছো সিআরপিএফ মানে। তাহলে ফুল ভিডিওটার জন্য কিন্তু আমরা চলো এবার এগিয়ে যাই। সেখানে আমরা বয়স, হাইট, কি কোয়ালিফিকেশান, কি সিলেবাস, কটা ধাপে পরীক্ষা হবে, সব কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। চলো, তাই আমাদের চ্যানেলটাকে কিন্তু এই ধরনের আপডেটের জন্য তোমরা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দিও। চলো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই, নেক্সট স্লাইডে চলে যাই। তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য কনস্টেবল যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এবং পায়োনিয়ার এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 20 এপ্রিল থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো আমাদের 15 মে। এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারবে। ঠিক আছে, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে দিতে পারবে। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে পে লেভেলের কথা বলা হয়েছে, বেতনটা কত, তাই তো? সকলেরই প্রশ্ন থাকে যে চাকরি তো করব, কিন্তু চাকরির মাইনে কত? চাকরির মাইনে কিন্তু 21,700 থেকে 59,100, 21,700 থেকে 59,100 এর মধ্যে কিন্তু তোমাদের মাইনে থাকছে। ঠিক আছে, তো মাইনে নিয়ে আলোচনা হলো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে থেকে শেষ, সেটা নিয়েও আলোচনা হলো। এবার আমরা বলবো আমাদের যোগ্যতা কি এবং কত হাইট লাগবে, কি ধাপ আছে পরীক্ষার, সিলেবাস কি আছে, সেগুলো নিয়ে চলো। চলো এজ লিমিটটা আমরা একবার জেনে নিই। এই এজ লিমিট কত? 21 থেকে 27 বছর। এটা কিন্তু জেনারেল ইউআরদের এজ লিমিট 21 থেকে 27 বছর। এছাড়া এসসি 5 বছর, এসসি এসটি ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর। এই ছাড়গুলো তো তোমরা পাবেই, অবশ্যই পাবে, তো এগুলো নিয়ে ভাবার কিছু নেই। মেন ছাড় কিন্তু 1/1/2026 হিসাব করলে কিন্তু 21 থেকে 27 এটা কিন্তু ইউআরের এজ লিমিট। চলো নেক্সট স্লাইড। এরপর আমরা চলে আসব আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে। তার আগে আমরা একটু বলে নিই এখানে কি ট্রেড রয়েছে। সিআরপিএফ কনস্টেবলের মধ্যে বিভিন্ন টেকনিক্যাল এবং যে ট্রেডসম্যান, তার মধ্যে ধরো বারবার বা তোমার নাপিত আছে, ছুতোর আছে, ওয়াটার ক্যারিয়ার আছে, কার্পেন্টার আছে, তারপর ড্রাইভার আছে, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, বিউগল বাজানো, বিউগলার আছে, বিভিন্ন ট্রেড কিন্তু এর মধ্যে রয়েছে। এবং যারা এই জিনিসগুলো নিয়ে সার্টিফিকেট বা অলরেডি একটা কনসার্ন রয়েছে তোমরা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এর জন্য ঝাঁপাও। বিপুল পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে। তাহলে আমরা কোয়ালিফিকেশানগুলো দেখে নিই। প্রথমেই ড্রাইভারের কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন, আর হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। ড্রাইভারের জন্য হেভি ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। আমাদের লাইসেন্স কিন্তু
ড্রাইভারের জন্য লাগবে। মোটর ভেহিকেল লাইসেন্স বা HMV বলতে পারো, হেভি মোটর ভেহিকেল। এরপর আমরা চলে আসি মেকানিক্যাল মোটর ভেহিকেল। মেকানিক্যাল মোটর ভেহিকেলের কিন্তু আমাদের মাধ্যমিক পাস এখানেও, এবং তার পাশাপাশি কিন্তু কি লাগবে, মোটর ভেহিকেল সার্টিফিকেট। মেকানিক্যাল মোটর ভেহিকেল যে সার্টিফিকেট সেটা হচ্ছে আমাদের ITI সার্টিফিকেট, মেকানিক্যাল মোটর ভেহিকেলের যে সার্টিফিকেট রয়েছে। আর অন্যান্য যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সবগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাস এবং এই কাজে প্রফিশিয়েন্ট এবং ওয়ার্ক ইন রেসপেক্টিভ প্লেস, যদি কাজের যোগ্যতা থাকে তাহলেও ভালো। সার্টিফিকেটটাও অবশ্যই, সার্টিফিকেটটা হয়তো পরবর্তীতে চাইতে পারে, কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে আগেরগুলোর মতো সার্টিফিকেটের কিন্তু প্রপার উল্লেখ নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো, আর একটা হচ্ছে পায়োনিয়ার উইং, যেটা ইলেকট্রিশিয়ান বা মেশন রাজমিস্ত্রি, তাদেরও মাধ্যমিক এবং ইলেকট্রিশিয়ান বা রাজমিস্ত্রি হিসেবে কাজের অভিজ্ঞতা কিন্তু লাগবে 1 বছরের, 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এবং এই ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট যাদের থাকবে তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। মোটামুটি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে একটা আলোচনা করে দিলাম। চলো এবার দেখে নিই এই পরীক্ষার সিলেবাস কি আছে। সিলেবাসটা আমরা একটু জেনে নিই, দেখে নিই। চলে এসছি আমাদের সিলেবাস। সিলেবাস কি আছে এই পরীক্ষার, তাই তো? সিলেবাস কি আছে? সিলেবাসে রয়েছে কিন্তু 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, যার 25x4 মানে 4টে সাবজেক্টের ওপর হবে। কি কি সাবজেক্টের ওপর হবে? ম্যাথ, GS, GI আর ইংরেজি বা হিন্দি। এই 4টে সাবজেক্টের ওপর কিন্তু ইংলিশ বা হিন্দি, এই 4টে টপিকের ওপর কিন্তু পরীক্ষা হবে এবং 100 নম্বরের পরীক্ষায় কিন্তু হবে, ঠিক আছে? 100 নম্বরের পরীক্ষা কিন্তু হবে এই 4টে টপিকের ওপর। আচ্ছা, এই 4টে টপিকের ওপর যখন পরীক্ষা হবে তাহলে এই পরীক্ষার আগে কি কি ধাপ আছে সেটাও আমরা একটু জেনে নেব, যে এই 4টে পরীক্ষার আগে কি কি ধাপ রয়েছে। দেখো, এই পরীক্ষাটায় পাশ করার জন্য 4টে ধাপ রয়েছে মোট। কি ধাপ? প্রথমেই রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা যেটাকে বলছে পিইটি। পিইটি কিন্তু রয়েছে, এবং পিইটির জন্য কি রয়েছে? যারা ড্রাইভার, মোটর মেকানিক, ভেহিকেল গার্ডেনার, পেন্টার, কার্পেন্টার, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, ট্রেলার আর বিউগলার, তাদের জন্য কিন্তু রয়েছে তোমাদের 5 কিমি, তাদের জন্য রয়েছে 5 কিমি 24 মিনিটে, 5 কিমি 24 মিনিটে। এবং মেলদের জন্য, এটা ফিমেলদের জন্য রয়েছে কিন্তু 1.6 কিমি, যেটা কিন্তু 8.5 মিনিটে, এটা কিন্তু ফিমেলদের জন্য রয়েছে। আর যারা কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, ওয়াশারওম্যান, সাফাই কর্মচারী, তাদের জন্য কিন্তু রয়েছে 1.6 কিমি 10 মিনিট, এটা মেল, এবং 1.6 কিমি 12 মিনিটে, এটা কিন্তু ফিমেল। ফিমেলদের জন্য এটা কিন্তু রয়েছে। আর যারা আমাদের রয়েছে মেসন বা ইলেকট্রিশিয়ান, তাদের জন্য কিন্তু এই 1.6 কিমি রয়েছে, এই 1.6 কিমি রয়েছে, সেটা কিন্তু আমাদের রয়েছে 9 মিনিটে। 1.6 কিমি যেটা কিন্তু রয়েছে 9 মিনিটে।
ঠিক আছে, তো প্রথমে আমাদের কিন্তু যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটা হয়ে গেল। তারপর আমরা কোন টেস্টে আসব? তারপর আমাদের আসতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, বা যেটাকে আমরা বলছি পিএসটি। এটায় কি কি লাগবে? যারা জেনারেল মেল তাদের জন্য কিন্তু, জেনারেল বা ইউ আর মেল তাদের জন্য লাগবে 170 সেমি মেল, আর যারা ফিমেল তাদের জন্য লাগবে 157 সেমি ফিমেল। ঠিক আছে, এটা জেনারেল হলো। এর পাশাপাশি যে যারা শিডিউল ট্রাইব আছো তাদের জন্য কিন্তু লাগবে 162 সেমি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 162.5 সেমি মেল এবং 150 সেমি কিন্তু ফিমেলদের জন্য। আর যারা নর্থ ইস্ট স্টেটে আছো তাদের লাগবে 157 সেমি মেলদের জন্য এবং 147 সেমি লাগবে কিন্তু ফিমেলদের জন্য। যারা মাওবাদী বা নকশাল ডিস্ট্রিক্টে আছো তাদের 160 সেমি মেলদের জন্য, 147 সেমি কিন্তু 0.5 সেমি কিন্তু আমাদের ফিমেলদের জন্য। আরও বাকি যেগুলো আছে নর্থ ইস্টার্ন স্টেট বা গাড়োয়ালি সেগুলো তো রয়েছেই। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপর আসবে চেস্ট মেজারমেন্ট। ঠিক আছে, যারা মেল ক্যান্ডিডেট আমাদের তাদের জন্য কিন্তু লাগবে 80 সেমি চেস্ট। ঠিক আছে, 80 সেমি কিন্তু চেস্ট লাগবে এবং 80 সেমি আর ফুলিয়ে চেস্ট ফুলিয়ে এক্সপানশন করে লাগবে 85 সেমি। ঠিক আছে, চেস্ট ফুলিয়ে এক্সপানশন করে লাগবে 85 সেমি। ঠিক আছে, যারা শিডিউল ট্রাইব আছো এসটি আছো তাদের 76 এবং ফুলিয়ে 81 অর্থাৎ 5 সেমি ফোলাতে হবে। তো এইগুলো তো ছিল আমাদের চেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি ফিজিক্যাল মেজারমেন্ট, এগুলো তো হয়ে গেল। এই দুটো হচ্ছে আমাদের প্রথম ধাপ, হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা দৌড়ানো। তারপরে মাপজোক হবে, শারীরিক সক্ষম যে মাপজোক চেস্ট হোক হাইট হোক সেগুলো। তারপরে আমরা কম্পিউটার টেস্ট হবে তারপরে, এবং একটা বডি ওয়েট অনুযায়ী কিন্তু হাইট অনুযায়ী একটা ওয়েট কিন্তু মেজারমেন্ট তোমাদের হবে। ঠিক আছে, এখানে আমরা আগেই বলে দিয়েছি 25x4 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, যেটা কিন্তু 2 ঘন্টার জন্য হবে। আমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সির পর আমাদের যে কম্পিউটার বেসড টেস্ট সেটা কিন্তু হবে আমাদের কতক্ষণের জন্য? 2 ঘন্টার জন্য হবে এবং 100 নম্বরের প্রশ্ন থাকবে। চলো তাহলে এখানে আমাদের সিলেবাস কি থাকবে? আমাদের পরের টপিক কি? সিলেবাস। আমাদের সিলেবাস কি থাকবে, তাই তো? চলো, এটা আমাদের সিলেবাস। সিলেবাস কি থাকবে? জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। তোমরা দেখতেই পাচ্ছ যে জিআই এবং রিজনিং আমাদের সিলেবাসের এক মিনিট। সিলেবাসের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, যেখানে রিলেশনশিপ কনসেপ্ট সিলোলিজম তারপর কোডিং ডিকোডিং এগুলো যেমন থাকে সেগুলো কিন্তু থাকবে। ম্যাথ জেনারেল আমাদের জিএতে কি থাকবে? জেনারেল যে জিএসএ কি থাকছে আমাদের? জিএসএ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যেগুলো থাকে, দেখো এগুলো সব পরীক্ষায় থাকে, এগুলো নিয়ে বিরাট কিছু ডিসকাশনে কিন্তু প্রয়োজন নেই। তারপর কি থাকছে? ম্যাথামেটিক্স। ঠিক আছে, যেখানে ডেসিমেল নাম্বার এগুলো থাকছে, এবং ইংলিশ এবং বা হিন্দি যে যেটা চুজ করবে সেটা কিন্তু বেসিক হিন্দি বা ইংলিশ কিন্তু তোমাদের থাকবে। তাহলে আমাদের সব মোটামুটি 3টে ধাপ আলোচনা হয়ে গেল। এবার আসবে আমাদের হচ্ছে ট্রেড টেস্ট। ট্রেড টেস্টে কি করতে হবে?
তাই তো, এটা তো আমাদের একটা বড় প্রশ্ন, ট্রেড টেস্টে কি করতে হবে। চলো, ট্রেড টেস্টে কি করতে হবে। নলেজ অফ ড্রাইভিং ট্রেড, হ্যান্ডলিং ড্রাইভিং, পার্কিং অ্যান্ড মেনটেনেন্স অফ লাইট অ্যান্ড ভেহিকেল। লাইট ভেহিকেল, হেভি ভেহিকেল, মানে গাড়ি চালানো, গাড়ির মেনটেনেন্স বা পার্কিং, এগুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে। এখানের মূল কাজ এটা। মোটর ভেহিকেলের ক্ষেত্রে যে অটোমোবাইল টুলসগুলো রয়েছে সেগুলোর হ্যান্ডলিং আছে। বিউগলারের ক্ষেত্রে যে বিউগেল বা বাঁশি, সেটা হ্যান্ডলিং, মেনটেনেন্স এগুলো রয়েছে। ঠিক আছে, টেলরের ক্ষেত্রে ইউনিফর্ম তৈরি করা, সিভিল ক্লথ কাটা, তৈরি করা, মাপজোক করা, সেটা কিন্তু টেলারের মধ্যে রয়েছে। ঠিক আছে, কবলার জুতো পালিশ করা বা জুতোর যে কাটা, লেদার কাটা, জুতো তৈরি করা, সেগুলো কবলার। কার্পেন্টার ছুতোর বিভিন্ন কাঠের জিনিসপত্র তৈরি করা বা বিভিন্ন রকম তোমার টিম্বার যে ট্রাস, সেগুলো তৈরি করা বা বিভিন্ন দরজা জানলা এগুলো তৈরি করা কিন্তু রয়েছে আমাদের কার্পেন্টারের মধ্যে। এরপর চলে আসছে পেন্টার। পেন্টারে তোমরা সকলেই জানো যে পেন্টারের ক্ষেত্রে রং করতে হবে, রঙের নলেজ থাকতে হবে, রং সংক্রান্ত সব কিছু পেন্টার। গার্ডেনার, মালি, জল দিতে হবে, গাছের পরিচর্যা। ব্রাশ ব্যান্ড, ব্রাশ ব্যান্ড যে ইনস্ট্রুমেন্টগুলো হয়, যেগুলো কুচকাওয়াজের সময় ব্যবহৃত হয়, সেগুলোর কিন্তু মেনটেনেন্স বা সেগুলো বাজানোর জন্য ব্রাশ ব্যান্ড রিক্রুটমেন্ট। পাইপ ব্যান্ড ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একই। কুকের ক্ষেত্রে তো বলার কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু লেখা আছে সব রকম রান্না করতে হবে, অন্তত 100 মানুষের জন্য রান্না করার যে তোমার ক্ষমতা সেটা থাকতে হবে। সেটা মাছ, মাংস, ডিম, ক্ষীর, ভাত, ডাল, তরকারি, সাম্বার, ইডলি, সব কিছু। ঠিক আছে, ওয়াটার ক্যারিয়ার, 100 মানুষের জল পাওয়া বা তোমার জলের সাথে ধোয়া, বাসন ধোয়া, তারপর হচ্ছে আটা মাখা, সবজি কাটাকাটি করা, এগুলো কিন্তু ওয়াটার ক্যারিয়ারের কাজ। বারবার বা হেয়ার ড্রেসারদের কাজ কি, মেলদের ক্ষেত্রে বিভিন্ন চুল কাটা, ফিমেল মেল দুজনের ক্ষেত্রেই চুল কাটার জন্য বারবারদের কিন্তু কাজ। আর ওয়াশারম্যান বা ওয়াশার ওমেন যারা, তাদের কি কি কাজ করতে হবে, জামা কাপড়গুলো যে কাচা বা সেগুলোর আয়রন করা, সেগুলোর কিন্তু কাজ হচ্ছে ওয়াশারম্যান বা ওয়াশার ওম্যানদের। সাফাই কর্মচারীদের কাজ কি, ফ্লোরগুলোকে পরিষ্কার রাখা, ওপেন এরিয়া বা যেই উঠোন বা যে অঞ্চলগুলো থাকবে, বাথরুম, সেগুলো কিন্তু পরিষ্কার রাখা। ঠিক আছে, আর ম্যাসন বা পায়োনিয়ারদের কাজ কি, বিভিন্ন রকম সিমেন্ট বা বালি, ইট, পাথরে কাজকর্ম করা, বিল্ডিং এর তোলার জ্ঞান থাকা। এগুলো দেখো, তোমরা কেউ বিরাট এক্সপিরিয়েন্স নাও, পরীক্ষা দেবে, চাকরি করবে, ওখানে গিয়ে অর্ধেক কাজ শিখে নেবে। তাই এই নিয়ে চিন্তা করার কিছু নেই যে আমরা কি করে এত কাজ পারবো। একটা সার্টিফিকেট কোর্স করে নাও, বা অনেকেরই কোর্স করা আছে, খুব খুব বেশি দিন লাগে না, তো সেখান থেকে তোমরা কিন্তু কোর্স করে নিয়ে এই পরীক্ষাগুলো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমাদের মোটামুটি ওভারঅল আলোচনা হয়ে গেছে। এবার কত ফিজ আছে এবং ভ্যাকান্সি কত আছে সেটা তো আমরা দেখে নেব। দেখো, এখানে তোমাদের দেখেছি 9000-এর প্লাস ভ্যাকান্সি আছে। এবার স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা চাইলে এক স্টেট থেকে অন্য স্টেটে অ্যাপ্লাই করতেই পারো বেশি ভ্যাকান্সি দেখে, কিন্তু সেক্ষেত্রে তোমরা জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু গণ্য হবে যদি তোমরা SC ST OBC ক্যান্ডিডেটের মধ্যে পড়ো। তাহলে চলো চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে একটু আইসাইট বা এগুলো রয়েছে, পিডিএফটা তোমরা পেয়ে যাবে সার্চ করলে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক তোমাদের দিয়ে দেবো কমেন্টে, ফার্স্ট কমেন্টে বা তোমার ডেসক্রিপশানে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করলে পুরো ডিটেলটা তোমরা পেয়ে যাবে এবং এখানে সব কিছু ডিটেল পেয়ে যাবে। তো আমরা মেন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিই, আর যেগুলো বাকি রয়েছে। চলো চলো
আচ্ছা, এই যে তোমাদের এই ব্যাপারটা বলছিলাম যে কেউ যদি অন্য স্টেটে যাও, দেখো এখানে বোল্ড করে লেখা আছে 6 নম্বর পয়েন্টে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউআর ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। এক্সামিনেশন ফি, ঠিক আছে, এটা এক্সামিনেশন ফি, এটা কিন্তু 100 টাকা। যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি আছো তাদের জন্যই শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে। যারা এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান বা মহিলা, তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ঠিক আছে, চলো এবার চলে যাই ভ্যাকান্সিতে। এই যে এটা হলো কিন্তু ভ্যাকান্সি, কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি, তোমরা ডিটেলটা পেয়ে যাবে। আমি ওভারঅল ভ্যাকান্সিটা একটু বলে দিই। আমাদের ওভারঅল ভ্যাকান্সি এই যে এইটা 754, টোটাল 754টা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি, 754 ওয়েস্ট বেঙ্গলের। এর আগে সম্ভবত ইউপি আছে 1200 সামথিং। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু সেকেন্ড থার্ড পজিশনে আছে, কিন্তু তাই ভালো ভ্যাকান্সি ভাই, অত্যন্ত ভালো ভ্যাকান্সি। এবং এখানে কাস্ট ওয়াইজ কিন্তু ডিভিশন দেওয়া আছে, এবং আমাদের কোন ডিপার্টমেন্টের জন্য কোন ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু এখানে বলার রয়েছে। ঠিক আছে, তো আমাদের ভিডিও ছিল এতটাই। ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি 754, ওভারঅল ভ্যাকান্সি হচ্ছে 9175। এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি ওভারঅল, এটা স্টেট ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি কিন্তু 754। তো মোটামুটি যতটা আলোচনা করা সবটা কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। তো আমাদের ভিডিও এতটাই ছিল। তোমরা যারা আর কোনো ইনফরমেশন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করো, মে মাসে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কেউ কিন্তু মিস করো না। এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেল ডব্লিউবি প্রেপকে সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং শেয়ার করে দিও আমাদের চ্যানেলের লিঙ্কটা। আশা করি তোমরা সকলে ভালো করে পড়াশোনা করবে এবং এই চাকরির জন্য ঝাঁপিয়ে পড়বে। সকলে ভালো থেকো, টাটা।